সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর সোনামণিরা, তোমরা অনেকে পার্ট দেখো, আবার কিছু কিছু পার্ট একটু কম দেখো। সব পার্ট মানে সবাই দেখো না, সব পার্ট সবাই দেখো না। তবে আমার চ্যানেলটা যদি সবাই সব সময় না পাও, আমি আবারও বলি, আমার চ্যানেল নাম তো দেখতে পারছো, প্রাইমারি এডুকেশন অফ রঞ্জন। এটাকে সার্চ দিয়েও আমরা আনতে পারো। হ্যাঁ, সার্চ দিলে আমার ছবিটা আসবে, ওই ছবিটা ক্লিক করলে 1 থেকে 5 পর্যন্ত পাঠ আসে। আর সার্চ কীভাবে দিতে হয় তোমরা জানো, প্রাইমারি EDUCA লিখলেই নিচে প্রাইমারি এডুকেশন অফ রঞ্জন দেখা যাবে। তো যাই হোক, আর যারা অভিভাবকরা দেখাচ্ছেন, আপনাদের অনুরোধ প্রত্যেকটা পাঠ দেখেন, আশা করি ওরা অঙ্কের ট্যালেন্ট হতে পারবে। আর আবারও বলি, অঙ্কের ট্যালেন্ট হওয়ার অর্থ হইল যে জীবনে সায়েন্স পড়তে পারবে, লাইফ উজ্জ্বল করতে পারবে, সে ইঞ্জিনিয়ার হতে পারবে, ডাক্তার পড়তে পারবে। আর এভাবেও সায়েন্স পড়াটা অনেক ভালো। তো যাই হোক, আমি আপনাদেরকে দ্বিতীয় যুগের দ্বিতীয় পদ্ধতির হিসাব দেখাচ্ছিলাম। আমি যেহেতু ঈদ আসা পড়ছে, তোমাদের আর ক্লাস দিতে চাইছিলাম না, তবে আজকে একটু দিয়ে দিই, এরপরে হয়তো দেওয়া হবে না, ঈদে হয়তো 2 একদিন পরে দেব। এখানে আমি একটা তোমাদের আমি এই যুগগুলি গত পাঠে দেখাই দিছি। হ্যাঁ, এটা তার আগে দিয়েছিলাম আমি এই শূন্যের যুগগুলি, এইটা মানে কম দেখছো, ওইটা দেখো নাই। যাই হোক, আবারও দিয়া দিতেছি। তোমরা যারা ওই পাঠ আগের পাঠ দেখো না, একটু দেখে নিও। হ্যাঁ, শ্রেণীকক্ষ সাজানোর জন্য রাজু 134টি কাগজের ফুল বানালো। হ্যাঁ, শ্রেণীকক্ষ সাজাইতে বলছে, সেজন্য 134টি কাগজের ফুল বানাইলো কে? রাজু বানাইলো 134টি ফুল। আর মিনা 145টি ফুল বানালো। তারা কাগজ দিয়ে মোট কতগুলো ফুল বানালো? এখন এটা কি হবে? এটা তোমরা নিজেরা অতি সহজ, আসলে অঙ্ক তো সহজ সাবজেক্ট, একটু বুঝলেই সহজ। তাই অঙ্কে কেউ কাছে থাকার কোনো অর্থে বুঝি না, অঙ্ক থাকবে না। যদি আমার অঙ্ক দেখো, সবাই ট্যালেন্ট হবে। তাহলে এখানে যে রাজু মানে 134টা আর মিনা মানে 145, দুইটা মিললে একত্র করলে যোগ হয় না। বড় করে রাজু যদি 2টা বানাইতো, মিনা যদি 2টা বানাইতো, তাহলে দুইটা মিললে একত্রে কত হইতো? 2 আর 2 4। কিংবা রাজু যদি 3টা বানাইতো আর মিনা যদি 2টা বানাইতো, তাহলে 3টা 2টা 5টা হইতো। তাহলে একত্র করা মানে যোগ করা। তো এখানে দেখাই দিচ্ছে, দেখো কাগজের ফুলের মোট সংখ্যা কিভাবে হিসাব করতে পারি। এই যে 134টা বানাইছে কে? রাজু। আর মিনা বানাইছে 145টা, যে 2টা মিললে কত হয়? আর যদি আমরা একটু লেখা করতে পারি, যদি মনে করো যে তোমরা একটু লেখা করে উন্নত মানের ভাবে করতে চাও, তাহলে তোমরা লেখাও করতে পারো। আচ্ছা, এখানে আমি করাই দিই, যেমনি আছে বইয়ে। এখানে 5 এককের ঘরে 5 আর একের ঘরে 4। তো 5 আর 4 কত আমরা জানি, কিন্তু গুনতে পারো তোমরা, তাই না? 5 আর 4 9, অনেকে বলতে পারো। তো আমরা 5-এর 4 পর্যন্ত করলে 6 7 8 9, তাই না? এই 9 হয়। 9 আমরা এই এককের ঘরেই 9 লিখবো, ডান ধারে থেকে এককের ঘর ডান ধারে। তারপর 10-এর ঘরে 4 আছে, আর এই 10-এর ঘরে 3 আছে। 4 আর 3 কত হয়? 3-এর ঘরটা হচ্ছে 5 6 7। আমরা কিন্তু গুনতে পারি, আমরা যারা শিখছো তারা অতি সহজে আসলে পারবা, হাতে কিছু থাকবে না। কারণ 2 সংখ্যা 10-এর থেকে গেলে হাতে থাকবো, 10 11 12 13 2 সংখ্যায় গেলে তখন আমরা একক এবং দশকের ঘর থাকে, এককের নামে 2 সংখ্যা না গেলে হাতে থাকে না। তো এইটা দশকের ঘর হাতে রইল না, তো শতকের 1 আছে আর 1 1 2 হয়। তো 279টা দুজনে মিলে মারিল। এখন আর যদি এটা যদি লেখা করতাম, তাহলে আমরা কীভাবে করতে পারতাম এটা? রাজু ফুল বানালো কয়টা? 134টি। আর মিনা, ওইসব মিনা এখানে না, মিনা ফুল, এই ফুলের সুতা দুটা কমলে ফুলই বুঝাইলো, বানানোর সুতা দুটা কমালে বানালোই বুঝাইলো। হ্যাঁ, 145টি, টি সুতা দুটা কমাতো টি বুঝাইবো। তাহলে এখানে বলছে তারা কাগজ দিয়ে মোট কতগুলো ফুল বানালো। সুতরাং তারা মোট কতগুলো ফুল বানাইলো? হ্যাঁ, তারা মোট ফুল বানালো, তারা মোট ফুল, বসে ফুল ও ফুল বানামটি এখানে দেওয়া আছে। হ্যাঁ, বানালো কয়টা? এই যে এখানে আমরা এবার যোগ করতে পারি, 5 আর 4 9, 4 3 7, 1 1 2, এতটি। তোমরা একটু দরকার 8টি আমরা থেকে লিখে আনবা, যদি জায়গাটা আমার একটু
হয়ে গেছে, তোমরা থেকে লিখে আসতে পারো, তাহলে যে 279 হয়ে গেল। 5 আর 4 9 4 3 7 1 1। উত্তর তখন আবার উত্তর 279টি। হ্যাঁ, 279টি ফুল বানাইলে এইভাবে তোমরা খাতায় করতে পারো। তোমাদের এইভাবে করছে, যদি তোমরা এই সংক্ষেপে এইভাবে করে দাও তাও হবে। তো ঠিক আছে, আমি আবার এই পাতায় একটা যোগ অঙ্ক আমি করে দিই তাহলে। এখানে বলছে তোমাদের দেখো, এখানে একটু দিয়ে দিছে তোমার এই যে এটাকে এককের গড়, এটা দশক গড়, এটা শতকের গড়, তাই না? একক যোগ করলে 9 হয়, এটা আবার 10 2 4 3 7 1 1 2। তা আমরা এই যোগ পারি, তাই না? তাহলে আমরা এখানে যদি করি অঙ্কটা যোগ করি, একটা ঘর দিছে আর কি, ঘর না দিলেও যা বসবে, ঘর দিলে ঘরে বসবে, আর সমান চিহ্ন দিলে সমান চিহ্নের পরে সংখ্যাটা বহাই দিবা। ঘর আছে, ঘরটা দিয়ে দিবা, এভাবে ঘর উঠাইয়া সংখ্যাটা উঠাইয়া ঘর দিয়া এভাবে ঘর দিবা, একটা ঘর বানাইবা, তারপরে অঙ্কটা করে ফেলবা। এটা এককের ঘরে 3 আছে, এটা এককের ঘরে 6 আছে। তো 6 আর 3 কত? আমরা 6 আর 3 9 অনেকে গুনতে পারি, আর যদি আমরা না পারি আমরা বড়টা মনে রাখি, 16টা গুনি না, 16টা গুনলে আমাদের কম গুনতে হবে। তো 7 8 9 আমরা পারি এগুলা। তারপর আমরা আরও ট্যালেন্ট হওয়ার জন্য আমরা করতেছি এটা। এবার দশকের ঘরে 5 আছে, এই 10 2 আছে, 5 6 3 9 হাতে কিছু থাকলো না, কারণ 2 সংখ্যায় যায় নাই, তাই না? হ্যাঁ, 10 11তে গেলে বা এরপরে যত বেশি যাবে, 10 9-এর থেকে উপরে যত যাবে 10 11 তাহলে হাতে থাকবে 2 সংখ্যা গেলে। 5 10 করে 5, এটা 10 করে আছে 2। তো 5 আর 2 কত? 7, আমরা জানি। তারপর একটু গুনলে বড়টা মনে রাখলাম, 2 এর করবো তো গুনি, 5 6 7। এবার 17 করে আছে 2, আর এটার করে আছে 5। তো এটা তো বললাম 5 আর 2 7, এটাও তাহলে 5 আর 2 7ই হবে, একই একই। মানে এটা আসলে এই ধারে 5, এই ধারে 2, এটা আছে এই ধারে 2, এই ধারে 5, একই। আমাদের মান তো একই হবে, তাই না? এটা এককের গড়ে কত আছে? 6, হ্যাঁ। আর এটা এককের গড়ে কত আছে? 2। তো 6 আর 2 কত হয়? 2 আমরা 6 বড়টা মনে রাখলাম, 6 7 8, এককের গড়ে 8 বসালাম। এই দশকের 3 আছে, আর এটা 10 5 আছে। তো 5 আর 3 কত হয়? 5 6 7 আর বড়টা মনে রাখলাম, 3 পর্যন্ত গুনি, 5 6 7 8। এটাও 8 হলো, কারণ হাতে এখানে ছিল না, এখানেও থাকবে না, এক সংখ্যা তো। 4, এটা এই শতকের ঘরে 4 আছে, এখানে শতকের ঘর 3। আমরা জানি এটা একক, এটা দশক, তারপর শতক, তারপর হাজার, এইভাবে যায়। হ্যাঁ, তো এটা শতকের ঘরে 4 আছে, 5 আছে। 5 আর 4 9, আমরা জানি না। আচ্ছা, আমরা গুনি, 5 আর 4 কত? 4-এর ঘড়িটা 6 7 8 9। আবার 4 মনে রেখে আমরা 5 পর্যন্ত গুনতে পারতাম, তাহলে স্যার 5 6 7 8 9 একই হইতো। কিন্তু আমরা বর্ণা রাখলে আমাদের একটু কম গুনতে হয়, 9। তো ঠিক আছে, আমি আজকের করাইলাম না, আমি পর্যন্ত আজকে শেষ করে দিই, কারণ বেশি দেওয়ার দরকার নেই। আমাদের পরীক্ষার আগে আমরা সব অঙ্ক করতে পারবো, কোনো সমস্যা নেই। আর তোমাদের ঈদ আসতেছে, ঈদের দিন আমি একটা শুভেচ্ছা জানাবো, এটা তোমরা দেখো। আর আবার একটু অনুরোধ করি, আপনার যারা অভিভাবকদের অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর একটু লাইক দিয়েন যদি পছন্দ হয়। আর আপনাদের স্কুলে গেলে আপনার অন্যান্য অভিভাবক যদি দেখা হয়, একটু বললেন আমার চ্যানেলটা দেখতে, যদি আপনার উপকৃত হয়। তো সবাই ভালো থাকেন, আজকের মতো এখানে শেষ করি, টাটা।